ডেস্টিনেশন সেজে আজকের পর্বে আমরা তুর্কিশ একটা হরর সিনেমা সিরিজ শীত চীনের পার্ট 3 সম্পর্কে জানতে চলেছি। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, এই শীত চীনের পর্বগুলো আমরা সম্পূর্ণ দর্শকদের দেওয়া ওপর স্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি করছি, তো এর জন্য কিঞ্চিত ভুল ভ্রান্তি হতে পারে, সেটা আপনাদের অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। মানে স্ক্রিপ্টগুলো দর্শকের কাছ থেকে কালেক্ট করা। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একজন মহিলাকে দেখি ভয়ানক কিছু ঘটনা ডায়েরিতে লিপিবদ্ধ করছিল, আর এরপর আমরা শেজানের বোন কাদের এবং তার ঘনিষ্ঠ বন্ধু অরহানকে দেখতে পাই। তো এখানে উল্লেখ্য, শেজানের বন্ধু অরহান আর শেজানের বোন কাদের একে অপরকে ছোটবেলাতে পছন্দ না করলেও বড় হয়ে তারা একে অপরের প্রেমে পড়ে এবং কাউকে না জেনেই তারা নিজের ইচ্ছেতে বিয়ে করে। কিন্তু অরহানের বাবা মা কাদেরকে পছন্দ করতো না, কিন্তু শেজান ওদের বিয়ে মেনে নেয়। আর এদিকে আমরা জানতে পারি অরহানের একটা কয়লা কোম্পানি ছিল, আর সেখানে শেজান নিজেও কাজ করতো। তো হালিম নামের একটা লোক ওখানে কাজ করতো। তো একদিন করেছিল কি, হালিম ওই কোম্পানিতে সিগারেট খেয়েছিল, আর একটা কয়লা কোম্পানিতে সিগারেট খেলে তো একটা ডেঞ্জারাস দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা দেখে হালিমকে ওই কয়লা কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর হালিমের ঘাড়ে ছিল অনেক ঋণের বোঝা এবং এই জন্য সে টেনশনে পড়ে যায় এবং তার কাছে মনে হয় সে যদি আত্মহত্যা করে সেটাই সবচেয়ে বেটার হবে। আর এই জন্য সে ওই রাতেই ওই কোম্পানিতে আত্মহত্যা করে নেয়, আর এটা অরহান জানতেও পারে না। তো সেদিন রাতে আবার কাদের অরহানকে তাদের একটা চিরচেনা জায়গায় নিয়ে যায় এবং বলে একটা সুসংবাদ রয়েছে, আর সেই সুসংবাদটা হচ্ছে মা হওয়ার খবর, যেটা শুনে অরহান অনেক খুশি হয়। আর পরদিন সে কাদেরের বড় ভাই মানে তার সুমন্দির শেজানের সাথে কাদেরকে চেক আপের জন্য পাঠায়। তো তাদের গাড়িতে তাদের সাথে ছোট একটা ছেলেও ছিল, আর ছেলেটার নাম হচ্ছে মেহমেদ, যে কিনা শেজানের ছেলে ছিল। আর শেজানের বউ অনেক আগেই মারা গিয়েছে, আর তখন থেকে শেজানি তার ছেলেকে লালন পালন করে আসছিল। আর অন্যদিকে অরহান যখন ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় যে তার ফ্যাক্টরিতে হালিম সুইসাইড করেছে। আর হালিমের মৃত্যুতে তার স্ত্রী সেখানে সে আহাজারি করতে থাকে এবং সে জানতে পারে যে আরহানের জন্যই তার হাজবেন্ড সুইসাইড করেছে। তো এর জন্য সে আরহানকে একটা অভিশাপ দেয় যে তার জীবন এই কয়লা ফ্যাক্টরির মতো কয়লা হয়ে যাবে। তো এটা শুনে আরহান অনেক কষ্ট পায়, আর এরপর সে শেজানকে কল করে এবং সব ঘটনা খুলে বলে যে ফ্যাক্টরিতে যে এরকম একজন সুইসাইড করেছে। তো শেজান এটা শুনে করে কি গাড়ি ঘোরায়, কিন্তু তখনই গাড়িটি ঘোরাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমাদের বোঝানো হয় এগুলো পাস্টে ঘটেছিল, মানে অতীতে ঘটেছিল, আর শেজান এগুলোই লিখছিল তার ডায়েরিতে। আর এরপর শেজান বলে আমার জীবনে 3টি ভয়াবহ ঘটনা ঘটেছে যেগুলো আমি কখনোই ভুলতে পারবো না। প্রথমটা হচ্ছে আমার স্ত্রীর মৃত্যু, আর দ্বিতীয়টা হচ্ছে ওই অ্যাক্সিডেন্টের সময় যেখানে আমার আহত ছেলে বলছিল বাবা আমাকে বাঁচাও। আর এরপর 3 নম্বরে রয়েছে সেই ভয়ানক এক সপ্তাহ, যেটা কেউ আর দ্বিতীয়বার মনেও করতে চাইবে না। তো যাই হোক, এখানে দুটো ঘটনা সম্পর্কে আমরা জানি। প্রথমত সেজানের স্ত্রীর মৃত্যু হয়েছিল, ওটা গিয়েছে। দ্বিতীয়টা হয়েছে অ্যাক্সিডেন্ট, সেটাও আমরা দেখেছি। আর আমরা যেটা জানি না সেটা হচ্ছে ওই ভয়ানক এক সপ্তাহ। তো এখন আমাদের সেই ভয়ানক এক সপ্তাহ দেখানো শুরু হয়, যেখানে সোমবার থেকে ওই সপ্তাহের প্রথম দিন শুরু হয়। তো এরপর আমরা কাদেরকে দেখতে পাই যে কিনা বাল্বের আলো সহ্য করতে পারছিল না, আর আরহান তখন ওই কাদেরকে বলে অ্যাক্সিডেন্টের কারণে কাদের স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। আর এরপর সে কাদেরকে বলে ভরসা রাখো, আমি সবসময় তোমার পাশে আছি এবং আস্তে আস্তে তোমার সবকিছু মনে পড়বে। আর অন্যদিকে আমরা দেখি সেজান তার ছেলের কাছে রয়েছে, আর ওই অ্যাক্সিডেন্টে তার ছেলের পুরো প্যারালাইজড হয়ে গিয়েছে, মানে তার শরীর নাড়াচাড়া করতে পারে না। তো সে ছেলের সামনে গিয়ে কান্নাকাটি করে, আর তারপর আমরা দেখি সে তার মৃত স্ত্রীর কবরের কাছে গিয়ে মাপছে এবং বলে আমি তোমার ছেলেকে আগলে রাখতে পারিনি। তো সেদিন রাতে সেজান করে কি আরহানের বাড়িতেও যায়, কিন্তু অরহান তাকে দেখা মাত্রই দরজা লাগিয়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি অরহান এখনো ভাবছে যে কাদেরের এই অবস্থার জন্য সেজানই দায়ী। তো এখানে আমরা বুঝতে পারি অরহান কিন্তু সেজানের প্রতি প্রচুর রেগে রয়েছে। তো এরপর আমরা দেখি সেজান তার বাসায় এসে দেখতে পায় তার মেঝেতে কালো জাদুর চিহ্ন, আর এদিকে আমরা দেখি কাদের রাতে পজেস্ট হয়ে যায় এবং একটা ভয়ানক রূপ বিশিষ্ট আত্মাকে দেখতে পায়, আর তার দরজার সামনেও কালো জাদুর কিছু জিনিস ছিল। তো ও যখন ওই দরজা দিয়ে ভেতরে ঢুকবে তখনই কাদেরের আওয়াজ পেয়ে অরহান সেখানে দ্রুত চলে আসে এবং কাদেরকে বলে তুমি কিন্তু ওই দরজার কাছে কখনই যাবে না। আর এরপর এরহান তার বাড়িতে গিয়ে কালো জাদু টাইপ কোনো একটা কিছু করে, আর তার বাড়ির সাদা এক ধরনের পাউডার দিয়ে আটকে দেয়। মানে আমরা বুঝতে পারি এরহান নিজেও কোনো একটা কালো জাদুর সাথে জড়িত। আর এরপর আমরা দেখতে পাই সেজানে কিন্তু আরহানের মতোই ফ্যাক্টরির কারোর সাথে কথা বলে না, মানে ওর মনটা অনেক খারাপ। আর এরপর আমাদের আরহানের বাবা মাকে দেখানো হয়। তো আরহানের মা নিজ বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলেন এবং তিনি বারবার বলছিলেন যে কাদেরের হাত থেকে আমাদের ছেলেকে বাঁচাতে হবে, কিন্তু অরহানের বাবা তখন অরহানের মাকে বোঝায়, কোন একটা কিছু বোঝায়, সেটা আমাদের বলা হয় না, এবং সে তার স্ত্রীকে মানে অরহানের মাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। মানে এই বিষয়গুলো দেখে আমাদের একরকম খটকা লাগছে। তো এর মধ্যে কাদের আবারও নিজের মতো দেখতে একজনকে ভয়ানক চেহারায় দেখে, কিন্তু এসবের জন্য আরহান কাদেরকে সান্ত্বনা দেয়। আর তখনই আরহান জানলা দিয়ে বাড়ির সামনে তাকে এবং তার মাকে দেখতে পায়। আর এরপর সে ওখানে গিয়ে কিছু আচার অনুষ্ঠান করে। আর এরপর আমরা দেখি সেজান আবারও সেখানে চলে আসে আরহানকে কিছু বলার জন্য, কিন্তু সে ব্যর্থ হয় এবং ফিরে যায়। আর সেদিন রাতের বেলা সেজান বাজে কিছু স্বপ্ন দেখে, আর বুধবার সকালে ঘুম থেকে ওঠে তার রুমের অবস্থা সে তেমনটাই দেখতে পায় যে আবল তাবল রয়েছে, মানে যেমনটা সে স্বপ্ন দেখেছিল। আর সকালে ফ্যাক্টরিতে গিয়ে সে যেন আবারও আরহানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আরহান তাকে বলে তুমি সবসময় আমার কাছ থেকে দূরে থাকবে, কারণ তুমি আমার কাছ থেকে পুরো পৃথিবী কেড়ে নিয়েছো। তো সে যেন এখন একটা কথা চিন্তা করে যে ওদিনের অ্যাক্সিডেন্টে তার ছেলেই তো প্যারালাইজড হয়েছে, আর কাদের তো তাও সুস্থ রয়েছে।
হয়েছে, মানে ওর জাস্ট স্মৃতি হারিয়ে গিয়েছে কিন্তু বেঁচে তো রয়েছে, সুস্থ রয়েছে। আর কাদেরও তো সেজানের বোন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেজান কিন্তু কাদের সাথে দেখা করতে পারছে না এবং আমাদের কেন যেন মনে হচ্ছে আরহানই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আরহানেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো যাই হোক, এই খটকাগুলোর উত্তর আমরা খুব শীঘ্রই পাবো। তো ওই দিন রাতে আমাদের দেখানো হয় সিজান তার ছেলের আঁকা ছবিগুলো দেখছিল আর তখন ডোরবেল বেজে ওঠে। আর সে যখন দরজা খুলে কাউকে দেখতে পায় না, আর এরপর সে যখন রুমে আসে সে এমন একটা কিছু দেখে যার জন্য সে প্রস্তুত ছিল না। আর অন্যদিকে আরহান আবারও কালো জাদু শুরু করে, আর এবার সে তার নিজ বাবা এবং মায়ের উপর কালো জাদু করে। মানে আমাদের কাছে মনে হচ্ছে সে তার বাবা মাকে মারতে চাচ্ছে। আর এখানে আমরা বুঝতে পারি আরহান পুরোপুরি বদ্ধ পাগল হয়ে গিয়েছে কাদেরের জন্য। আর এরপর আমরা দেখি আরহান তার বাবা মায়ের ছবিগুলো তার বাবা মায়ের বাড়িতে গিয়ে আয়নার পেছনে লুকিয়ে রাখে। আর অন্যদিকে সেজান তার সাথে ঘটা সব বিষয়ের জন্য চিন্তায় পড়ে যায়। আর সে যখন সিগারেট খাওয়ার জন্য বাইরে আসে তখনই তার মা তার কাছে আসে এবং তাকে বলে, তোমার এসব সমস্যা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে রেসেল কবিরাজের কাছে যাওয়া উচিত। সে খুবই ভালো এবং শক্তিশালী একজন কবিরাজ। আর এই কথা শুনে সেজান রাগ করে এবং রেগে রুমে আসে। আর তখন সে দেখে তার মা তার চোখের সামনে চেয়ারে বসে রয়েছে। আর এটা দেখেও ভাবে মা যদি এখানেই থাকে তাহলে বাইরে কে ছিল, আর সে কোনো তাকে কবিরাজের কাছে যেতে বলছে। আর অন্যদিকে আমরা আরহানকে দেখি যে কিনা কাদেরকে ওই গাছের কাছে নিয়ে যায় এবং এখানে তাদের অসংখ্য স্মৃতি বিজড়িত রয়েছে। তো সেখানে গিয়ে আরহান কাদেরকে একটা গল্প বলে। আর আপনাদের হয়তো মনে রয়েছে এই জায়গাটিতেই কিন্তু কাদের আরহানকে বলেছিল যে সে প্রেগনেন্ট। তো যাই হোক, পরদিন সেজান যখন ফ্যাক্টরিতে যায় তখন তার কলিগ সেই কবিরাজের কাছে তার ছেলেকে নিয়ে যেতে বলে। আর সে যখন বাসায় ফিরে আসে তার মাও একই কথা বলে, যা শুনেও খুব অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি কাদের অরহানকে আবার নতুন করে ভালোবেসে ফেলেছে। মানে কাদেরের তো সব নতুন স্মৃতি, আগের সবকিছু ভুলে গিয়েছে, তবে সে আবারও অরহানকে ভালোবাসতে শুরু করেছে। আর এরপর আমরা সেজানকে দেখতে পাই যে কিনা আবারও ওই কবিরাজের কাছে গিয়েছে এবং অবাক করার বিষয় হচ্ছে ওই কবিরাজ আগে থেকেই জানতো যে এখানে সিজান আসবে। তো কবিরাজ বলে যে মহান আল্লাহ পৃথিবীতে 4 ধরনের ক্রিয়েচার সৃষ্টি করেছে, এর মধ্যে একটি হচ্ছে মানুষ, 2 ফেরেশতা, 3 জিন এবং 4 হচ্ছে শয়তান। তো তোমাদের উপর জিনের ছায়া পড়েছে, আর যেহেতু তোমার ছেলে মেহমেদ অনেক দুর্বল এজন্য ওর উপর জিনের নজর সবচেয়ে বেশি, আর এই জিন তোমাদের দ্বারা কোন একটা কিছু করতে চায়। তো এরপর ওঝা ওদেরকে দুপুরবেলা আবার আসতে বলে। আর তারপর আমরা দেখি ফ্যাক্টরিতে অরহান অনেক হ্যাপি রয়েছে, আর এজন্য সে নিজে থেকে এসে সেজানের সাথে কথা বলে এবং তাকে এবং মেহমেদকে তাদের বাসায় ডিনারের জন্য নিমন্ত্রণ করে। আর এই বিষয়টা আমরা খুব কনফিউজড হয়ে যাই যে হঠাৎ করে অরহানের কি হলো, সে এত খুশি কেন। হয়তো মনে হয় কারণ এটাই যে কাদের তাকে আবার ভালোবাসা শুরু করেছে এজন্য। আর এরপর আমরা অরহানের মাকে দেখতে পাই যে কিনা আয়নার পেছনে ছবিটা পায় এবং সেটা বের করে ছিঁড়ে ফেলে আর তারপরে অদ্ভুত হয়ে বসে থাকে। আর তারপর আমরা ওই মহিলাকে দেখতে পাই যাকে কিনা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম, আর সে ওই কবিরাজের কাছে যায়। আর আমরা কিন্তু সিনেমা শুরুতেই দেখেছিলাম যে এই মহিলাটা ভয়ানক একটা কিছু দেখেছিল। তো যাই হোক, হয়তো এই মহিলাটির উপরে একটা জিনের আসর রয়েছে, তবে এই মহিলার সম্পর্কে এই সিনেমাতে খুব একটা কিছু বলা হয়নি। তো যাই হোক, আমরা দেখি সেখানে মেহমেদ এবং সেজান চলে এসেছে। আর তখন সেজানের মধ্যে থাকা জিন এবং মহিলার মধ্যে থাকা জিন একে অপরের সাথে কথা বলে। আর তারপর ওঝা সেই রাতে সেজানকে মেহমেদের রুমেই থাকতে বলে এবং তারপর সে তাকে বলে ইশারা পাওয়া মাত্রই তুমি সেই বাড়িতে যাবে যেখান থেকে তোমাকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তো এখানে আমরা বুঝতে পারি এটা আরহানের বাড়ির কথা বলা হচ্ছিল। তো ওঝা তখন বলে ওই বাড়িতে গিয়ে তুমি একটা অ্যামোলেট দেখতে পাবে, আর সেটা দেখা মাত্রই তুমি আগুনে পুড়িয়ে দেবে। আর এরপর দেখা যায় সেজান তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। আর রাতে অরহানের মা পজেস্ট হয়ে যায় এবং সে প্রথমে একটা বড় পাথর দিয়ে কিছু মুরগিকে মারে, আর তারপর সেই একই পাথর দিয়ে সে তার স্বামী মানে অরহানের বাবাকে মেরে ফেলে। আর অরহানে কিন্তু তার বাড়ি থেকে সবকিছু স্বপ্নে দেখছিল। তো অরহান এরপর তাড়াতাড়ি বাসায় কল করে আর তার মা কল রিসিভ করে, যেখানে তার মা বলে কেউ একজন তার বাবাকে মেরে ফেলেছে আর এখন তার পালা। তো এটা শুনে অরহান বুঝতে পারে সে যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে, আর সে দ্রুত বাবা মায়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়। আর ওদিকে সেজানকেও ওই কবিরাজ সংকেত পাঠিয়ে দেয় যে যাও ওই বাড়িতে, মানে এখন অরহান বাড়িতে নেই। তো ওদিকে যখন অরহান তার বাবা মার বাড়িতে যায় তখন আমরা দেখি দুজনই মারা গিয়েছে। আর অন্যদিকে সেজান অরহানের বাড়িতে আসে, অনেক কষ্টে দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকে আর সে কোনো মতো ওই রুমের দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে কাদেরও দাঁড়িয়ে ছিল। আর এখানে আমরা মোটামুটি এই সিনেমার একটা টুইস্ট বুঝতে পারি, যেখানে আমরা প্রথমবার লক্ষ্য করি যে সেজান কিন্তু কাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু কাদের সেজানকে দেখতে পাচ্ছে। তো যাই হোক, সেজান সেই রুমেই ঢুকে যে রুমে অরহান কাদেরকে যেতে নিষেধ করেছিল, কারণ ওই রুমে আমরা অরহানকে কালো জাদু করতে দেখেছি। তো সেজান ওই রুম খুলতেই সেখান থেকে একটা বাজে উটকো পচা গন্ধ আসতে শুরু করে। আর তারপর সেজান একটা কাপড়ে মোড়ানো লাশ দেখতে পায়, আর তারপর সে কাফনের কাপড়টি সরাতেই সেজান কাদেরের লাশ দেখতে পায়। তো তাহলে এতক্ষণ আমরা পুরো সিনেমাতে যে কাদেরকে দেখেছি এটা কি? তো অ্যাকচুয়ালি এখন সিনেমার প্লটটা বা টুইস্টটা আমাদের খোলা হয়। যেমন আমাদেরকে বলা হয় সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে আসলে কাদের মারা গিয়েছে, কিন্তু তার মৃত্যু অরহান কোনোভাবেই মেনে নিতে পারেনি, আর এই জন্য সে কালো জাদু করে একটা জিনের সাথে ডিল করে। তো ওই জিনের আবার একটা মেয়ে ছিল যে মেয়েটির স্মৃতি হারিয়ে গিয়েছে, তো সেই মেয়েকে অরহানের কাছে দিয়ে দেয় কাদের সাজিয়ে। কিন্তু প্রথমে সব ঠিক থাকলেও পর ওই জিন তার মেয়েকে ফেরত চায়, কিন্তু আরহান এতে কোনোভাবেই রাজি ছিল না এবং অরহান ওই ভয়ানক চেহারার জিনের ভেতর কাদেরকে দেখতে পেত। মানে আমরা যে এত সুন্দর কাদেরকে দেখতাম সেটা আসলে ভয়ানক চেহারার একটা জিন ছিল। তবে যেমন একবার বলেছি এই জিনেরও তার অতীত মনে ছিল না
তো এই জন্য সে অরহানের কথা শুনতো এবং আস্তে আস্তে ওই মেয়ে জিনটাও অরহানকে ভালোবেসে ফেলে। কিন্তু ওই মেয়ে জিনটার যে মা ছিল সে আবার সেজানের কাছে গিয়ে সাহায্য চায় যাতে সে তার মেয়েকে ফেরত নিতে পারে। আর অরহান যে তার বাবা মাকে কালো জাদু করেছিল ওটা আসলে কালো জাদু ছিল না, সে আসলে তার বাবা মাকে ওই জিনদের হাত থেকে বাঁচানোর জন্য, মানে যে মেয়েটিকে সে আটকে রেখেছে কাদেরকে, ওই জিনের বাবা মার হাত থেকে ওর বাবা মাকে বাঁচানোর জন্য এটা করেছিল। কিন্তু ওর মা করে গিয়ে ছবিটা ফেলে দেওয়ার পরই দুজনেই মারা যায়। তো এরপর আমরা দেখতে পাই যে সেজান কাদেরের লাশের উপর থাকা একটি আগুনে পুড়িয়ে দেয়। আর তখনই সাথে সাথে কাদের হিসেবে যে মেয়ে জিনটা রয়েছে ওর মা এখানে চলে আসে এবং ওকে এখান থেকে নিয়ে যায়। আর তখন সেখানে আরহানও চলে আসে এবং আরহান বুঝতে পারে সে অনেক লেট করে ফেলেছে, সব শেষ হয়ে গিয়েছে। ওদিকে বাবা মাও মারা গিয়েছে, এদিকে সে এতদিন ধরে যাকে কাদের হিসেবে রয়েছে সেও চলে গিয়েছে। আর সে এসে কান্না করতে থাকে। আর এই ঘটনার পরেই নাকি আরহানকে আর কেউ কখনো দেখেনি। তো এলাকার লোকেদের মতে সে নাকি আত্মহত্যা করেছিল, কারণ সে কাদেরকে কথা দিয়েছিল সারা জীবন একসাথে থাকার এবং ভালোবাসলে শুধুমাত্র সে কাদেরকেই মারবে। কিন্তু সে অ্যাকচুয়ালি মারা গিয়েছিল না কি করেছিল, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো হচ্ছে এর পরের যে শীতচেন সিনেমাগুলো আসবে সেগুলোতে। আর এই সিনেমার শেষে আমাদেরকে অরহানকে দেখানো হয় যে কিনা কাদেরের কবরের সামনে বসেছিল। আর তখন তার পেছনে আমরা কাদেরকে দেখতে পাই। তো পেছনে যে কাদেরটি ছিল ওটা হতে পারে সেই মেয়ে জিনটি ছিল, কারণ সেও তো অরহানকে ভালোবেসে ফেলেছিল এর জন্য ফিরে এসেছে। কিংবা ওটা আসল কাদেরও হতে পারে যে অরহানকে বোঝাচ্ছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তুর্কির হরর সিরিজ সিক্কিনের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানতে চলেছি। তো এই সিরিজের শুরুতে সিকেন পার্ট 1 এবং পার্ট 2 এই ঘটনাগুলো যে সত্যি তার কিছু প্রমাণ আমাদের বলা হয়। এর সাথে এটাও বলা হয় যে যে কবরস্থানে এই ঘটনাগুলো ঘটেছিল এই সিনেমার শুটিংও সেখানেই করা হয়েছে। মানে আমি বিষয়টা আবার বুঝিয়ে বলছি। সিচ্চেনে আমরা যে কাহিনীটা দেখতে চলেছি, সরি আমি এতক্ষণ সিক্কিন বলছিলাম। তো যাই হোক, এই কাহিনীগুলো সম্পূর্ণ বাস্তব ঘটনার উপর নির্মিত। তো কথা না বাড়িয়ে আমরা মূল সিনেমার কাহিনীতে চলে যাচ্ছি। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা লোক অজু করে একটা পাত্রে অ্যাসিড ঢেলে বাড়ির ভেতরে যায়। আর তখন ভেতর থেকে আমরা একটা মেয়েলি গলার চিৎকার শুনতে পাই, মানে হয়তো সে কাউকে অ্যাসিড মেরেছে। আর এরপর লোকটি করে কি আরেক বোতল অ্যাসিড নিয়ে আসে এবং নিজে খেয়ে আত্মহত্যা করে। আর এরপর ঘটনা চলে আসে তার 22 বছর পর, যেখানে আমরা 2013 সালের সিন দেখতে পাই এবং একটি পরিবারে আমরা 3 জন সদস্য দেখতে পাই। যেমন মা ছিল হিকরান যে একজন হাউস ওয়াইফ, পিতা ছিল আদনান যে একটা হোটেলে চাকরি করত এবং তাদের 2 বছরের একটা বাচ্চা ছিল যার নাম হচ্ছে বিরল। তো এই হিকরানকে কিন্তু আমরা সিকিনের পার্ট 1 এ দেখেছিলাম এবং পার্ট 1 এ ওই যে ওজনুর যে একটা কবিরাজের সাথে গিয়ে দেখা করে